মুহতারাম উপস্থিতি, আল্লাহর গোলামের মধ্যে সবচেয়ে অন্যতম ইবাদত হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। আল্লাহ তাআলা মুমিন বান্দার উপর পাঁচ ওয়াক্ত নামাজকে সময় মতো ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। এই পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা মুমিন বান্দার উপর সময় মতো ফরজ করেছেন। এই নামাজের কত গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই নামাজের কথা প্রায় 33 জায়গায় বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম من خير تجدوه عند الله الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই নামাজের কথা আল্লাহ তাআলা জায়গায় বা জায়গায় বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। অন্য কোন ইবাদতের ব্যাপারে রোজার কথা এত বলেননি, যাকাতের কথা এত বলেননি, হজের কথা এত বলেননি, অন্য কোন ইবাদত আদায়ের কথা আল্লাহ তাআলা এতবার বলেননি যতবার বলেছেন নামাজ ব্যাপারে। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মুসলমানের ঘরে জন্ম, তারা বলে কি জানেন, আল্লাহ নামাজের কথা কোরআনে বলেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে রাসূল নামাজ পড়েছেন, নাম শুধু পড়ে নাই, নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে, পা ফেটে গেছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আমাদের উলামায়ে কেরাম বুজুর্গ করেছেন, শাহজালাল হয়েছে নামাজ পড়ে, শাহজালাল হাজী আব্দুল্লাহ মুহাজির মুক্তি হয়েছে নামাজ পড়ে। আমাদের দেশে যত শাহপরান, শাহ মাকদুম, যত বুজুর্গ পীর আউলিয়া আছে সবাই নামাজ পড়ে পীর হয়েছে, ওলি আল্লাহ হয়েছে। আর আমাদের সমাজে কিছু ভণ্ড প্রতারক বদমাইশ করে নামাজের কথা কোরআনে বলে নাই। কত বড় বাটপার! আরে ও নামাজের কথা কোরআনে কই পাবে? একজন মানুষের হায়াত যদি মাত্র আধাত হয়, হায়াত মাত্র আধাত, সে আধাত লম্বা একজন মানুষ, ওই যে কলসির ভিতরে হাত দেয়, কলসির তলা পায় না। ও যদি বলে কলসির তলি নাই, তলা নাই, কলসিকে তলি নাই, তলি অবশ্যই আছে, ওর ক্ষমতা নাই তলি পর্যন্ত পৌঁছানো। আল্লাহ তাআলা কোরআনের ভিতর নামাজের কথা বলেছেন, তোর মতো বদমাইশ বাটপারের ক্ষমতা নাই। কত বড় বদমাইশ! আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে এই সমস্ত বদলোক থেকে দূরে থাকুক। সে নিজে জাহান্নামী, সে নিজে পথভ্রষ্ট হয়েছে, আরো 10 জনকে নিয়ে পথভ্রষ্ট হবে। দেখেন না, ইবলিস যখন ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করল, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আবার 10 জনকে বনি আদমকে নিয়ে জাহান্নামে যাব। যে ওরা হলো শুধু ইবলিসের মতো, শুধু ইবলিস নয়, এই দেশে এক সময় ইংরেজরা শাসন করে গেছে, আর ইংরেজদের শাসন করে গেছে এই দেশের উলামায়ে কেরাম, ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম নিজের রক্ত দিয়ে, জান দিয়ে, নিজের সন্তানকে ইতিম করে, নিজের স্ত্রীকে বিধবা করে, নিজেকে ফাঁসির কাস্টে ঝুলে, নিজের বুকের তাজা রক্ত রাজপথে ছেড়ে দিয়ে সেই সমস্ত ইংরেজদেরকে এই দেশ থেকে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছে। ইংরেজরা চলে গেছে, কিন্তু ইংরেজের দালাল আর চেলারা এখনো রয়েছে, যারা বলে নামাজের ভিতর, কোরআনের ভিতরে নামাজের কথা নাই। সেই সমস্ত লোকেরা হলো ইংরেজ, ইংরেজের দালাল, ইংরেজের চেলারা। উপস্থিত আমি বলতে চাই, সেই সমস্ত লোকদেরকে তোমরা এখনো সতর্ক হয়ে যাও। এদের শাহজালালের দেশ, শাহজালাল শাহ মাকদুমের দেশ, তোমার মতো ইংরেজদের চেলা আর দালালরা এদেশে থাকতে পারবে না, এদেশে তাওহীদের জমানা থাকতে দিবে না।